বিয়ানের ক্ষতি করে কম্পাসের ওপর দোষ চাপিয়ে দিল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাসকে কোর্ট থেকে ছাড়িয়ে সোজা হসপিটালে চলে আসে। এরপরে ডক্টরকে বলতে থাকে, ডক্টর কি হয়েছে? আপনাকে যে ফর্মালিটিগুলো পালন করতে বলেছিলাম সেগুলো কি পূরণ করেছেন? তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, আসলে আসলে আমি সব কিছু করছিলাম হঠাৎ করেই। তখন কিঞ্জল এসে বলতে থাকে, বৌদি আমি তোমাকে সব কিছুতে সমর্থন করি, কিন্তু এই ব্যাপারটাতে আমি তোমাকে সমর্থন করতে পারছি না। সরি গো, আমাকে ক্ষমা করে দিও। তখন দেখা যায় কিঞ্জলের এমন কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা, কম্পাস ও মেঘমালা। এরপরে কিঞ্জল বলতে থাকে, আমি সব কিছু মেনে নিতে পারি, কিন্তু আমার ভাইপোর কোনো ক্ষতি আমি মেনে নিতে পারি না। তখন ঋতুজা বলতে থাকে, আমি জানি যে তুমি বিহানকে কতটা ভালোবাসো, তারপরেও বিশ্বাস করো এখানে রাখাটা বিহানের জন্য রিস্ক হয়ে যাবে। যদি যদি ওরা আবার বিহানের কোনো ক্ষতি করতে চায়, তার থেকে ভালো আমরা যদি ওকে বাড়িতে নিয়ে আমাদের সঙ্গে সঙ্গে রাখি, আমাদের কাছে রাখি, তবে তবে কেউ ওকে ছুঁতেও পারবে না। আর ও ও আস্তে আস্তে আমাদের মাঝে থেকে আমাদের মতো করে আস্তে আস্তে রেসপন্স করতে শুরু করবে। তখন দেখা যায় কিঞ্জল ঋতুজার কথাই বুঝতে পারে। এরপরে ঋতুজা ডক্টরকে বলতে থাকে, ডক্টর আপনার যা যা করার দরকার সব কিছু করুন। এরপরে ঋতুজা বলতে থাকে, আমি চাই যে তুমি তুমি বিহানের দায়িত্ব নাও, কারণ আমি জানি যে তুমি সব কিছুর সঙ্গে সব কিছু করলেও তুমি বিহানের কোনো ক্ষতি চাইবে না, বিহানকে তুমি কোনো ক্ষতি হতে দেবে না। এদিকে দেখা যায় মাহি মোনালিসাকে ফোন করে বলতে থাকে, মোনাদি বাড়িতে তো ছোটদাকে আনা হচ্ছে। এই কথাটা শুনে মোনালিসা অবাক হয়ে যায়। এরপরে বলতে থাকে, কি বলছো এসব? যে আনা হচ্ছে মানে? কেন? ও তো এখনো সুস্থ হয়নি, তবে ওখানে থেকে বাড়িতে কেন আনছে? তখন মাহি বলতে থাকে, হ্যাঁ এটাই তো আমার কথা। এটা হচ্ছে জেম্মার প্ল্যান। কম্পাসকে বাড়িতে আনছে না, কম্পাসের সঙ্গে ভাব করানোর জন্য ছোটদাকে ওখান থেকে বাড়িতে নিয়ে এসে রাখছে। আর কম্পাসের প্রতি সব দায়িত্ব দেবে, যাতে কম্পাস কম্পাস বিহানদার দেখাশোনা করতে পারে। আর ও অসুস্থ হয়ে উঠলে তখন ওকে বলতে পারে যে কম্পাস ওর সেবা করেছে, কম্পাস ওর জন্য ভেবেছে। এই বলে ফোনটা কেটে দেয়। তখন দেখা যায় শ্রেষ্ঠা এসে বলতে থাকে, শোন মোনা, তুই কিন্তু এসবের মধ্যে একদম জড়াবি না। বিহানের মা, বিহানের বউ, ওকে যেটা ভালো সেটা করুক। তোর এর মধ্যে মাথা গলানোর কি আছে বলতো? এদিকে দেখা যায় বিহানের কম্পাসে ঋতুজা ও কম্পাস আসে। এরপরে ডক্টরকে বলতে থাকে, ডক্টর যা যা করা দরকার সব কিছু করুন আর ওকে রেডি করে দিন, আমরা এক্ষুনি বেরোবো। এরপরে তখন ডক্টর বলতে থাকে, ঠিক আছে, আমি আমি সব কিছু রেডি করে দিচ্ছি। তখন দেখা যায় কম্পাসকে ঋতুজা বলতে থাকে, এবার কিন্তু সকল দায়িত্ব তোকেই নিতে হবে, বিহানের সব কিছু তোকেই করতে হবে। কম্পাস তুই পারবি তো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমাকে অবশ্যই পারতে হবে, আমাকে অবশ্যই পারতে হবে। তখন দেখা যায় ঋতুজা ডক্টরকে বলতে থাকে, শুনুন ডক্টরবাবু, আমি যে আপনাকে মেডিকেল ফোর্সের কথা বলেছিলাম সেগুলো রেডি আছে তো? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ রেডি আছে। এরপরে ঋতুজা কিঞ্জলকে বলতে থাকে, শোনো শোনো ঠাকুরপো, তোমাকে আমি ঠাকুরপোর থেকে নিজের ভাই বেশি মনে করি, তাই বলছি প্লিজ প্লিজ তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি তো অখিলেশকে বিশ্বাস করতে পারি না, কিন্তু আমি জানি তুমি যতই যতই আমাকে সহ্য করতে না পারো, তারপরেও তুমি বিহানের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ বিহান তোমার ভাইপো। তুমি নিজে থেকেও বিহানকে বেশি ভালোবাসো, তাই তোমাকেই আমি বিহানের দায়িত্ব দেব। এদিকে দেখা যায় মাহির মা প্রিয়াকে বলতে থাকে, তোদের যে কাজগুলো করতে বলেছিলাম তোরা কি সেগুলো ঠিকঠাক মতো করেছিস? তখন দেখা যায় বলতে থাকে, হ্যাঁ আমরা সব কিছু ঠিকঠাকভাবে করেছি। এদিকে দেখা যায় বিহানকে নিয়ে বাড়িতে পৌঁছে যায় ঋতুজা ও কম্পাস। এরপরে কম্পাস বাড়িতে ফিরলে কম্পাসকে দেখে সবাই খুশি হয়ে যায়। তখন দেখা যায় কম্পাসকে কাকিমুনি বলতে থাকে, কম্পাস তুই এসেছিস? মেয়েটা কয়দিন বাইরে ছিল, কি অবস্থা হয়েছে, তুই আমার কাছে আয়। এরপরে দেখা যায় কম্পাসকে রেখে তখন ঋতুজা বলতে থাকে, শোন ছোট, আমি কিন্তু সকল দায়িত্ব কম্পাস ও কিঞ্জলের প্রতি দেব। আর
তোকে যে ঘরটা গুছিয়ে রাখতে বলেছিলাম সবকিছু করা হয়েছে তো? এরপরে দেখা যায় মোনালিসা বিহান বিহান বলে চিৎকার করে বাড়িতে ঢোকে। তখন ঋতুজা মোনালিসাকে দেখে অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় মোনালিসাকে বলতে থাকে, আচ্ছা মোনালিসা, এখানে কেন তুমি? এখন তোমাকে এখানে কে আসতে বলেছে? আর কে কে তোমাকে এখানে ডেকেছে জানতে পারি? আর তোমাকে এখানে আসার পারমিশন কে দিল? আর তুমি যদি এখানে না থাকো তবে আমি খুশি হব। এরপরে দেখা যায় যখন ঋতুজা খবরটা দেওয়ার কথা বলে তখন ভয় পেয়ে যায় মাহি। এরপরে মাহির দিকে ঋতুজা তাকিয়ে বলতে থাকে, মাহি তুমি বলেছো, তুমি মোনালিসাকে খবর দিয়েছো যে বিহানকে আমরা বাড়ি নিয়ে আসছি? তখন মাহি বলতে থাকে, না জেম্মা, আমি নয়, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু বলিনি। এরপরে দেখা যায় কম্পাসকে ঋতুজা বলতে থাকে, কম্পাস তোকে যা যা বলা হয়েছিল মনে আছে তো? বিহানের সকল দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে। তাই তাই ডক্টরদের সঙ্গে কথা বলে, মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে বিহানের সকল দায়িত্ব তুই নিয়ে নে। এরপরে ঋতুজা মোনালিসাকে বলতে থাকে, শোনো মোনালিসা, এখন তোমার দাদুর সঙ্গে আমাদের বাড়ির একটা একটা সম্পর্ক হয়েছে কি জানো, শত্রুতার। কারণ তোমার দাদু আমার বাড়ির বউয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই বলছি, এখন তুমি যদি এ বাড়িতে না আসো এটাই আমার পক্ষে ভালো হয়। এ বাড়িতে তোমার আশাটা আমার পছন্দ হচ্ছে না। তাই যতক্ষণ কেসটা না না মিটছে ততক্ষণ তুমি যেন এ বাড়িতে না আসো, আমি এটাই চাই। তাই বলছি ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যাও। তখন মোনালিসা বলতে থাকে, প্লিজ আন্টি, আমাকে এখানে থাকতে দাও, আমি বিহানের কাছে থাকতে চাই, আমি তো বিহানের গার্লফ্রেন্ড, তাই না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুমি বিহানের গার্লফ্রেন্ড? কই, বিহান তো আমাকে কখনো বলেনি। আর কিঞ্জল, তুমি একটু মোনালিসার বাড়ি ফেরার ব্যবস্থাটা করে দাও, ওকে বাড়ি পৌঁছে দাও। তখন দেখা যায় মোনালিসা মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক আমাকে এখানেই থাকতে হবে, আমি যাব না, আমি কিছুতেই যাব না এখান থেকে, আমি বিহানের কাছে থাকবো। এরপরে সবাই চলে গেলে তখন মাহি মোনালিসাকে বলতে থাকে, এখনো মুক্তিমাসি ও জেঠুমনি আসছে না কেন? এরপরে দেখা যায় মুক্তি আসলে তখন মাহি বলতে থাকে, মুক্তিমাসি এখন কি করব আমরা? জেম্মা তো কম্পাসকে বাড়িতে এনেছে, আর আর ছোটদাকে বাড়িতে এনে কম্পাসের ওপর দায়িত্ব দিয়ে দিয়েছে। আর ছোটদা ভাইয়ের ঘরে তো কাউকে ঢুকতে দিচ্ছে না। আর মোনাদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে জেম্মা। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, কেন? এই বাড়িটা কি শুধু শুধু ঋতুজার নাকি? এ বাড়িতে তো অখিলেশেরও অনেক দায়িত্ব আছে, তাই না? অখিলেশেরও অধিকার আছে। তাই বলছি, দেখি কি করে মোনাকে কে বাড়ি থেকে বের করে। কিছুতেই মোনাকে বাড়ি থেকে বের করতে পারবে না। আমি আছি তো, অখিলেশ দা আছে, আমি আছি, মোনালিসা তুমি কোনো চিন্তা করো না। আর আর আমাদের একটা প্ল্যান করতে হবে যাতে কম্পাসের থেকে দায়িত্বটা ছিনিয়ে নিয়ে মোনালিসাকে দেওয়া হয়। তখন দেখা যায় মাহি বলতে থাকে, কি কি প্ল্যান? তুমি কি কিছু ভেবেছো? তখন মুক্তি বলতে থাকে, আমরা আমরা একটা প্ল্যান করব যাতে একটু বিহানের ক্ষতি হবে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে, কিন্তু এটা না করলে কিছুতেই হবে না। তখন দেখা যায় মাহি ও অরি দুজনেই বলতে থাকে, আমরা এটা কিছুতেই করতে পারবো না, আমরা ছোটদা ভাইয়ের কোনো ক্ষতি চাই না। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র কম্পাসকে বিহানের কাছ থেকে সরানোর জন্য এই প্ল্যানটা। এরপরে তিনজনে মিলে প্ল্যান করে ফেলে। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, ব্যাপারটা কিন্তু অনেক ভালো হবে, কম্পাসকে রাতারাতি বাড়ি থেকে বের করে দিতে পারে। তখন মুক্তি বলতে থাকে, এই জন্যই তো এই প্ল্যানটা করা। তখন দেখা যায় মুক্তিকে মাহি বলতে থাকে, মুক্তি মাসি, আমি আমি কি করে করব এটা? আমাকে তো কম্পাস বিশ্বাসই করবে না, আমার কি কোনো কথা কম্পাস বিশ্বাস করবে? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, বিশ্বাস করবে না তোমার কথা ঠিক, কিন্তু অস্মিকার কথা তো বিশ্বাস করবেই, অস্মিকাকে দিয়ে কাজটা করাও, যেভাবেই হোক অস্মিকাকে দিয়ে কাজটা করিয়ে নাও। তখন দেখা যায় মাহি বলতে থাকে, এটা ঠিক বলেছ, অস্মিকাকে দিয়ে কাজটা করানো যায়। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ যেভাবেই হোক অস্মিকাকে বুঝাও আর অস্মিকাকে দিয়ে কাজটা করিয়ে নাও। তখন দেখা যায় মাহি ও অরি বলতে থাকে, ঠিক আছে। তখন মাহি বলতে থাকে, তোমরা থাকো, আমি দেখে আসছি যে ওদিকে কি হলো, ওদিকে ওদিকে কে কি করছে, আর কম্পাস ছোটদার ঘরে কি করছে। এই বলেই চলে যায় মাহি।
মিহি। এরপরে দেখা যায় মুক্তি মোনালিসাকে বলতে থাকে, শোনো শোনো মোনালিসা, তুমি যদি আমার সঙ্গ দিয়ে চলো, আমি যেভাবে চলতে বলি সেভাবে চলো, তবে এবারের বউ হতে তোমাকে কেউ আটকাতে পারবে না, বুঝতে পেরেছো? তার জন্য একটু একটু খারাপ কাজ তো করতেই হবে। একটু খারাপ কাজ না করলে কি আর এত এত ভালো ভালো কিছু পাওয়া যায় বলো? তখন মোনালিসা বলতে থাকে, আমি সব করতে পারবো, সব করতে পারবো, তুমি যা যা করার করো। এদিকে দেখা যায় কম্পাস বাইরে গেলে বিহানের ঘরে এসে বিহানের শারীরিক অবস্থার ক্ষতি করে দেয় মোনালিসা। এরপরে দেখা যায় কম্পাসের উপর দোষ চাপিয়ে দিলে ডক্টর এসে বলতে থাকে, এই মনিটরগুলো সব কে বন্ধ করলো? তখন কম্পাস বলতে থাকে, আমি জানি না। তখন মোনালিসা কম্পাসের দোষ দেয়।